نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে 22তম তারাবি 25 নম্বর বার সূরাতুশ শুরা সূরা যুখরুফ সূরা দুখান সূরা জাসিয়া সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে দুইটা দল ছাড়া আর কোনো দল থাকবে না ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ আয়াত দল জান্নাতি না আয়াত দল জাহান্নাম মধ্যবর্তী কোনো দল থাকবে আসমান জমিন তারই সৃষ্টি তিনি সকল মাখলুককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তাদের নিয়ন্ত্রণের চাবিকাঠি তারই হাতে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা পরিমিত করে দেন আজকের তেলাওয়াতের মধ্যে কথাগুলি আল্লাহ তাআলা নিয়ে আসছেন আপনার দায়িত্ব রাসূলকে সম্বোধন করে বলতেছেন আপনার দায়িত্ব কেবল দিন প্রচার করা এতে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তবে আপনাকে আমি তাদের রক্ষক করে পাঠাই নাই অর্থাৎ আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া কে গ্রহণ করলো কে করলো না কে মুখ ফিরিয়ে নিল কে নিল না সেগুলি দেখার দায়িত্ব আমার আবার অন্যত্র 30 নম্বর পরে আল্লাহ বলতেছেন যে রাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি শাসক করিয়া পাঠাই নাই যে ভয় দেখাইয়া মুজিজা দেখাইয়া জোর করিয়া আপনি তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করাইবেন আপনার দায়িত্ব কি দাওয়াত পৌঁছানো আমাদেরও দায়িত্ব পৌঁছানো কিয়ামত পর্যন্ত এইভাবে পৌঁছতে থাকবে কে মানলো কে মানলো না সেটা আল্লাহ দেখবেন সূরা যুখরুফ নবীকে সান্ত্বনা দিয়েছেন যে পূর্বে যত নবী পাঠিয়েছি একদল সবসময় তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করত যেহেতু গত কালকে যে 24 নম্বর পারার মধ্যে গেছে আল্লাহ রাসূল যখন কেরাত পড়তেন কোরআন তেলাওয়াত করতেন আপনারা হাতে তালি দিত যাতে অন্য মানুষ আকর্ষিত না হয় আবার এই আজকের পারার মধ্যে বলতেছেন যে আপনার মনে কষ্ট পাওয়ার কিছু নেই সান্ত্বনা দিয়েছেন যে পূর্ববর্তী যত নবী আমি পাঠাইছি তাদের সাথেও তার উম্মতরা এরকম ঠাট্টা বিদ্রুপ করত এরপরে আল্লাহ তাআলা কাফেরদেরকে জিজ্ঞাসা করতে বলতেছেন নবীকে যে ওয়ালা ইনসালতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি কাফের মুশরিকরা প্রশ্ন করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে লা ইয়াকুলুনাল্লাহ তারা বলবে যে আল্লাহই সৃষ্টি করেছে আমরাও বলি আল্লাহই সৃষ্টি করেছে ব্যাপারটা একটু পার্থক্য আছে অবশ্যই এটা আলোচনা সাপেক্ষ এরপরে চতুষ্পদ প্রাণী এবং নৌকা আমাদের জন্য যানবাহন হিসাবে সৃষ্টি করেছে যে ঘোড়া গাধা যে আমরা যানবাহনে বা নৌকা নদীকে আমাদের অধীন করে দিয়েছে এগুলির কথা আলোচনা আসছে নবী যখন কওমকে দাওয়াত দিতেন তখন তারা বলতো আমরা বাপদাদার যে ধর্মে পাইছি না ওইটার উপরেই থাকবে সব নবীর উম্মতরা নবীকে না মানার দুইটা অন্তরায় ছিল বড় একটা হলো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আমরা মরে যাব হাড়ি মাংস গলে পচে মাটির সাথে মিশে যাইব এরপরে পুনরায় আবার আমাদেরকে কিভাবে জীবিত করবে বিচার করবে এটা তাদের জামাতে করবে আল্লাহ এক জায়গায় বইলেও দিয়েছে তোমরা যদি লোহাও হয়ে যাও পাথরও হয়ে যাও তারপরেও আমি নতুন করে সৃষ্টি করতে সক্ষম এই একটা অন্তরায় ছিল আরেকটা ছিল ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা আমার এই নতুন ধর্ম আমরা মানব না আমরা বাপ দাদার মধ্যে যা দেখে আসছে ছোটকাল থেকে ওইটাই পালন করব সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বান্দা যখন আল্লাহকে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় চোখ ফিরিয়ে নেয় আল্লাহ তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেন আল্লাহর হুকুম আহকামের সামনে যখন বান্দা মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেন আজকে তেলাওয়াতের মধ্যে এটা আসছে জান্নাত ও জাহান্নামের কিছু বর্ণনা সূরা দুখান যে ব্যক্তি জুমার রাতে এই সূরা পাঠ করবে এই জুমা হতে আগামী জুমার মধ্যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে কোন বন্ধুর কাজে আসবে না কিয়ামতের ময়দানে সেটাও বলছেন জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা করছেন সূরা জাসিয়া তাওহীদ রিসালাত আখিরাত সম্পর্কিত বিষয়সমূহকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে বেদিনের সন্দেহ কাফের বেদিনের সন্দেহ খণ্ডনে বিশদ ব্যাখ্যা করেছেন এই সূরার মধ্যে
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার দেখে সুন্দর করে আমল করার তৌফিক দান করুন।